নমস্কার বন্ধুগণ, তোমরা যারা যারা 2023-এর টেট পরীক্ষা দিতে চলেছো, আগুন নিভিয়ে দেবো, একদম আগুন জ্বালিয়ে দেবো। তোমরা পরীক্ষা খাতায় গিয়ে 100% কমন পাবে। কিরকম ভাবে? ট্রিক্স ফলো করে সব কিছু জানতে পারবে। প্রশ্নপত্রেই তোমরা 50% কমন পেয়ে যাবে এবং ট্রিক্স ফলো করলে আরও 50% কমন পাবে। মানে তুমি ইন্টারভিউ লেভেলে যাচ্ছ, এটুকু গ্যারান্টি দিতে পারি। সেই জন্য ভিডিওটা তোমাকে দেখতে হবে ফার্স্টে। স্কিপ করলে তোমাদেরই ক্ষতি। অনেক তো সময় নষ্ট করেছো ভাই, বা অনেক তো সময় নষ্ট করো দিদি বা ভাই, যা খুশি হও। কেউ তো হয়তো 35 বছর 40 বছর বয়স থেকে সেও টেট পরীক্ষা দিতে যাচ্ছে, মানে দিয়েই যাচ্ছে, তার কোনো ইমপ্রুভমেন্ট নেই। সেই জন্য দিদি ভাই যে যা খুশি যে ভিডিও দেখছো, আমার অসুবিধা কিছু নেই। শুধু একটা কথাই বলি, শেষবারের মতো দেখে যাও। যদি ক্র্যাক করে ফেলো তুমি, আর ক্র্যাক করবে না কেন? এই ট্রিক্সটা ফলো করলে যে কেউ ক্র্যাক করেছে। 2022-এ অনেক টেট পরীক্ষার্থীরা ক্র্যাক করেছে। এবার তোমাদেরও সময় এসেছে। চলো, প্রথমত বলে রাখতে যে প্রশ্নপত্রগুলো এখানে দেখতে পাচ্ছ না, সেই প্রশ্নপত্রগুলো আমি প্রথম থেকে শেষ অব্দি এই স্ক্রিনে বেশি উঠবো। সেখান থেকে তোমরা স্ক্রিনশট তুলবে এবং পরীক্ষা খাতা খুব সুন্দরভাবে প্রিপারেশন নেবে। এটা কোনো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সেই প্রশ্ন থেকে তোমরা 20% নয় 50% কমন পাচ্ছ। ঠিক আছে, কি শুনেছে? 50%। আর 50% কমন পাওয়ার জন্য যে কিছু ট্রিক্স ফলো করতে হবে, সেটা আমাদের একটা গুপ্ত স্যার, মানে গোপনে, যিনি হচ্ছে টেট পরীক্ষা ক্র্যাক করেছিলেন এবং ইন্টারভিউ লেভেলে গিয়ে তাকে কাছে ঘুষ চেয়েছিল এবং তিনি সেই চাকরি বরখাস্ত করেছিলেন। আপনি যখন গুপ্ত বলছেন, আমি বলছি গুপ্ত রোগ বিশেষজ্ঞ। আরে না না, এরকম ব্যাপারটা না। আচ্ছা, তাহলে ঠিকটা বলে দিই। 1 মিনিট। ফার্স্ট পয়েন্ট, আমি সহজে একদম ডাইরেক্ট উত্তর সহজে বলে দিচ্ছি। দেখো, তোমাদের হাতে সময় কম, তাই আমি বলে দিচ্ছি। বোঝার চেষ্টা করো, বুঝে নাও, ইমাজিনেশনের পাওয়ারটা কাজে লাগবে। ফার্স্ট পয়েন্ট, তোমরা প্রথমে কি করো? ঘাবড়ে যাও। প্রথমে মাথা থেকে এটা বাদ দাও, আমাকে চাকরি পেতে হবে, বাদ দিয়ে দাও সম্পূর্ণ। একদম তুমি জাস্ট কাজ করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছ, এমসিকিউ মেলানোর জন্য যাচ্ছ, মেলা দাও, ব্যাস। এটা মাথায় নাও, আর কিচ্ছু নয়। চাকরি পেলে পেলে, না পেলে না পেলে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা বলেছে, তুমি তোমার কর্ম করতে পারো, সেটা তোমার হাতে, ফল তোমার হাতে নয়, সেটা সরকারের হাতে। ব্যাস, মিটে গেল। সরকারের হাতে, তাই সরকার হাতে ছেড়ে দাও। এরপর দেখো কি হয়। পরীক্ষা হলে বসার মাত্র জল খেয়ে নেবে, মিটে গেল। এরপরে কি করবে দেখো, অনেকে ভাবছে ফালতু বকছে, ঠিক আছে, সেটা ব্যাপার না। এরপর দেখো কি করবে। ফার্স্ট, প্রশ্নপত্র পাওয়ার মাত্রই অনেকে কি করে, প্রথম থেকে সলভ করতে শুরু করে, শেষ থেকে সলভ করতে শুরু করে। ওরমটা নয়। প্রশ্ন দেখে যাও, যেগুলো জানো যে এইগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, এই তো আমি সলভ করেছি, এই তো আমি জানি, ঠিক আছে, ব্যাস 4টে 5টা যাই পারো পক পক করে টিক মেরে দাও, ব্যাস, মিটে গেল। অর্থাৎ যে প্রশ্নগুলি তোমরা শিওর কমন জানো, করে ফেলো, মিটে গেল। এরপরে যেগুলি তুমি মাথা খাটাতে পারবে, সেই প্রশ্নগুলি করে ফেলো, যে মাথা খাটালে আমার হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন যে, আচ্ছা দাদা, আমি মাথা খাটিয়ে নিলাম, কিন্তু আমার এ আর বি এর মধ্যে কনফিউশন, আমি কি করব? ওষুধ রয়েছে, ওয়েট করো। এরপরে দেখো নেক্সট পয়েন্ট কি করবে। নেক্সট পয়েন্ট, তোমরা এইখানে এই ট্রিকটা কাজে লাগাবে, যে এলিমিনেশন প্রসেস। অর্থাৎ ধরো তোমার কাছে 4টে অপশান রয়েছে, ঠিক আছে, 4টে অপশানের মধ্যে আগে দেখতে হবে কোনটা ঠিক নয়, কোনগুলো ভুল আগে দেখো, ব্যাস, ওটা টিক মেরে দাও যে এই অপশানগুলো হবে না। এরপর তুমি বলছো, দাদা আমি আর এ আর বি এর মধ্যে তো আমি তো কনফিউশন রয়েছি, ডি আর সি হবে না, কিন্তু এ আর বি এর মধ্যে কোনটা হবে আমি সেটা তো জানি না দাদা, তাহলে কি হবে? কি আবার হবে? দাঁড়াও, তো সেজন্য দাওয়াই আছে, সব দাওয়াই শেষে রয়েছে, ওয়েট করো। এরপরে দেখো নেক্সট পয়েন্ট, যে উত্তর সবচেয়ে বড় হবে সেই উত্তরটা দাগ মেরে দাও, বুঝতে পারলে? অর্থাৎ ধরো ধরো আমি বলছি যে, ধরো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে এ বি সি এর মধ্যে ডি অপশানটা অনেকটা উত্তরটা বড়, সেই ডিটাই উত্তর হবে। বা যে প্রশ্নের উত্তরটা বড়, সেই উত্তরটাই বড় হবে, মানে যে উত্তরটা বড় হয় সেই উত্তরটাই আর কি সঠিক হয়। নেক্সট পয়েন্ট, এটা সবকটি ঠিক, ওপরে সবকটি ঠিক, ওপরে সবকটি ভুল, বা এদের এ আর বি ঠিক, ব্যাস, এরকম অপশান থাকলে এই অপশানগুলি সাধারণত ঠিক হয়ে থাকে। অর্থাৎ ধরো লেখা আছে একটা প্রশ্নের 3টে প্রশ্ন আলাদা আলাদা, আর শেষে লেখা আছে ওপরে সবকটি ঠিক, 3টে প্রশ্ন আলাদা আলাদা, ওপরে সবকটি এক, তো সবকটি ঠিক এরকম, বা সবকটি ভুল, এই অপশানগুলি সাধারণত ঠিক হয়ে থাকে। বা এরকম আছে অনেকগুলো প্রশ্ন দেওয়ার পর শেষে প্রশ্ন অপশান ডি নম্বরে লেখা আছে এ আর বি ঠিক, ব্যাস, এরকম অপশানগুলি সাধারণত ঠিক হয়ে থাকে। হয়ে গেল। নেক্সট পয়েন্টে কী করবে, এই সমস্ত প্রসেস অ্যাভেলেবেল বা বোঝার পর যখন তোমার কনফিউশন কোনো প্রশ্ন আসবে, কনফিউশন আছো, খুব কনফিউশন যে এ আর বি এর মধ্যে কী হবে, সি আর ডি এর মধ্যে কী হবে, সেইখানে দেখো কী করতে হবে, জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখিয়ে দিন স্যার, ওনাকে দেখিয়ে দিন। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো না কেন? ও লিখেছি, দেখো আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখে নাও ভালো করে, একটা স্ক্রিনশট বা হাতে লিখে নাও, নিয়ে টুগলি ফুগলি যা পারার করো, অন্তত এটা ঢুকিয়ে নাও মাথার ভেতরে, খুলির ভেতরে ঢুকিয়ে নিতে পারো। দেখো, এ আর বি এর মধ্যে কনফিউশন থাকলে বি অপশানে টিক মারবে, বি আর ডি এর মধ্যে কনফিউশন থাকলে ডি অপশান, সি আর এর মধ্যে কনফিউশন থাকলে সি অপশান, সি আর ডি এর মধ্যে কনফিউশন থাকলে সি অপশান। এরপর দেখো প্রথম থেকে দেখে নাও, আমি এগুলো জাস্ট টিকগুলো মনে রেখেছি, সময়টা 3টে ভাগ করে নেবে, ঠিক আছে। মোটামুটি তোমরা যে প্রশ্নগুলো আগে পারবে সেগুলো আগে করে নাও, সবাই বলে, এবং এটা কমন জিনিস। নেক্সট পরেরটা,
কি করে দেখো, মাথা খাটিয়ে পারবে সেগুলো করে নেবে। এরপরে যেগুলো সবকটি ভুল সবকটি ঠিক, এই অপশনগুলো সাধারণত ঠিক হয়। তারপরে এলিমিনেশন ঠিক, যে অপশনগুলো তোমার মনে হচ্ছে কনফিউশন রয়েছে বা এগুলো হবে না সেগুলোকে আগে টিক মেরে উড়িয়ে দাও। এরপরেও কনফিউশন থাকলে শেষেতে এই অপশন তোমাদের দিয়েই দিলুম। দেখো এ বি এর মধ্যে কনফিউশন হলে বি, বি আর ডি এর মধ্যে কনফিউশন হলে ডি, সি আর এর মধ্যে কনফিউশন হলে সি, সি আর ডি এর মধ্যে কনফিউশন ব্যাস মিটে গেল। কোয়েশ্চেন চুজ করো, এলিমিনেশন করো, রিপিটেশন করো, মাস্টার টিক, ব্যাস মিটে গেল। মাস্টার টিক শেষে দিয়ে দিয়েছি, এই টিকগুলো ফলো করে চলে যাও, চাকরি পেয়ে গেছো, যা মিষ্টি খাওয়া। হ্যাঁ, আসল কথায় আসি এবার। এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখলে, জানি ভিডিওটা দেখে তোমাদের শেষ অবধি যারা গেলে, এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখছো, তারা কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আমাদের একটা থ্যাংক ইউ লিখে আসবে। পরীক্ষাতে থ্যাংক ইউ লিখে দেবে। কারণটা হচ্ছে এক্সামিনেশন মানে এক্সামিনাররা তারা দেখে ধন্যবাদ হবে, মানে ধন্যবাদ লিখেছে, কারণ তারা জানে যে কেন বলে দিচ্ছি। না সেটা বলে দিচ্ছি, এটা হাসির একটা নয়, কারণ ওরা তো জানে যে থ্যাংক ইউ কেন লিখছে জানেন, মানে ওরা যে যত যাই লিখুক না কেন, গুঁড়ো না দিলে চাকরি হবে না, ওরা জানে ভালোভাবে। সেই জন্য থ্যাংক ইউ লিখে দেবেন। আর কমেন্ট বক্সে তো থ্যাংক ইউ লিখবেন, আমি জানি আপনি না বললেও লিখবেন। আগের বছরে টেট হয়েছিল কিন্তু ইন্টারভিউ হয়নি। না দেখো, মোটিভেশন ভেঙে দিতে চাইছি না, কিন্তু কি বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গ তো এটা অন্য কোথাও না, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি বললাম প্রথমে বলে দিলাম যে শ্রীমদ ভাগবত গীতা বলেছে কর্মের তুমি করে যাও, ফলের আশা করো না, এটা সরকারের হাতে। একদম ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখুন, তবুও পরীক্ষা দিতে যাবেন, ভালোভাবে পরীক্ষা দেবেন, আর অল দি বেস্ট। আমরা আপনাদের সাথে পরীক্ষা দিতে যাবো এবং পরীক্ষার হলে আপনাদের সাথে দেখা হবে আবারও ভিডিও আকারে। ধন্যবাদ। চলো, কালকে ভিডিওটা প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। প্রশ্নপত্র মিলেছিল কি মেলেনি, কত পার্সেন্ট মিলেছিল, গ্যারান্টি দিতে পারি আপনার কাছে 99% মিলে যাবে আমাদের এই ট্রিক্সটা। ধন্যবাদ। পরীক্ষা দেওয়ার পর আপনি কিন্তু ধন্যবাদটা লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে, পরীক্ষা খাতাও লিখতে ভুলবেন না। ধন্যবাদ। লাস্ট মুহূর্তে হাসি দিয়ে গেলাম, এই হাসিটাই যেন পরীক্ষা হল থেকে বেরিয়ে যায়। আরে সিরিয়াস, অত সিরিয়াস হয়ে কিছু লাভ নেই। জীবন মনে রাখবে, জীবনকে অত সিরিয়াস ভাবে নেবে না। দুদিনের জীবন কখন শেষ হয়ে যাবে নিমিষের মধ্যে চিন্তা করতে করতে, কিসের এত চিন্তা, লাভ নেই। জাস্ট মন খুলে খোলা আনন্দে বিন্দাস হয়ে পরীক্ষা দিতে। যা একটা বড় কথা, তোমরা অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ অবশ্যই, পরে ভিডিও আবার দেখা হবে।